আর কাছে মনে হইতেছে এই পাগলা সুজন আমগো বাসার 3-4 দিন থাকি যাইব। আরে না বেটা, থাকবে না, সে বলছে আজকে চলে যাবে। আবুর হিগা মাত্র জেলের তুন বাইরেছে, এত সুন্দর বাসা হয় দেখবেন ঠিকই থাকি যাইতো। আরে হিগে যদি এই বাসায় থাকিও যায়, আয় কিন্তু হিগের মতো সন্ত্রাসীর লগে ঘুমাইতে পারতাম না। তুই একসে ঠিক কথা বলছো, এত বড় খুনি আমাদের ঘরে থাকতে পারবে না, আর যদিও থাকে তাহলে দাদুর ঘরে থাকবে। আরে বাবুর তাও তো রিস্ক, বাসার তুমি যদি কিছু চুরি করিলে যাই গো। আরে না বেটা, চুরি করবে না, দাদুর পরিচিত না। তারপরও ভাইয়া পাশা পাইছে বই হিগের আমগো রুমে রেখতে, আয় তো মানা করতাম পারতাম না, হিগা সাল লাগে, আমনে মানা করবেন। আচ্ছা ঠিক আছে, আমি দাদুরে বললা দেবো আনে। দাদু যদি বেশি জোরাজুরি করে তাহলে এমন পাত দেব, গন্ধে এই পাগলা সুজন ঘরে থাকতে পারবে না। না না ভাই, আপনি এই কাম করেন না, আপনি এই কাম করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, পরে দেখবো যে আই নিজের রুমে থাকতে পারিয়েন না। আরে আমরা তুই নাক সাইড তো ধরবি না ভাইয়া। কি রে শিমুল্লাহ, কি করতেছিস তোরা? সন্ত্রাসী বাগানোর প্ল্যান করতেছি। কি হাগলা সুজন রি হারতি ন হিগা হাসা ভাই ভাই ব্রাদার, আর কিল্লাই জানে মনে হইতেছে হিগা আজকে থাকি যাইব। না না, হিগের মতো এত ডেঞ্জারাস সন্ত্রাসী আমগো বাসা রাখনে যেত না। কে ডেঞ্জারাস সন্ত্রাসী? হাগলা সুজন হিগা একটা ফুজ বেটা। আমি কি ভাড়া চাইছি? হ্যাঁ, 1 মাস পরে দিলেও তো সমস্যা হইতো না। কাকি টাকাটা তো চললে সামনে ধরে রেখে দেয়। কাকি কাকা কোথায়? তোমার কাকাই গেছে ওয়াসার অফিসে। ও কাকি, আপনি যে বুয়াটা দিয়েছেন না, এক্সের ভালো বুয়া, খুব যত্ন সহকারে কাজ করে কাকি। আমাদেরকে তো পাকের ঘরে ঢুকতেই দেয় না, সে রান্না বান্না কইরা সবকিছু গোছায় গাছায় এরপরে বাসা থেকে বাইরে হয়। ওই মিয়া, আমি বুঝেই দিছি, আমি গোসায় 1.5 বছর ধরে কাজ করে না, খুব পয় পরিষ্কার। ওই হাবু সাবধান, ওরে কলম বকাবাজি করো না, তাহলে কলম কাম ছেড়ে দিব। যেই তেজ কাকি, আমরা তারে বকাবাজি করবো কে? উনি মুরব্বী মানুষ না। কাকি, আপনি যেরকম আমাদের একটা ভালো বুয়া খুঁজে দিয়েছেন না, তেমনি আমার একটা ভালো বউ খুঁজে দেন। বুয়া খুঁজা দেওয়াটা যত সহজ হচ্ছে, তোমার বউ খুঁজা দেওয়াটা ততটাই কঠিন। তোমার যে ডিমান্ড। কাকি, আপনি মন থেকে খুঁজলেই পাইবেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে একটু খুঁজে দেখেন না। ভালো কথা মনে করছো। আমার দুঃসম্পর্কের এক চাস্তো বোন আছে, ডিভোর্সি, ছোট একটা বাচ্চাও আছে, ফ্যামিলি চাইতেছে ওরে আবার বিয়া দিবার। কাকি, সে আপনার বোন হয়, এরপর আবার বললেন ডিভোর্সি, সাথে একটা বাচ্চাও আছে, এরকম একটা মহিলার আমি বিয়ে করবো। আমি বিয়ে করব? জানি জানি তুমি বিয়া করবা, অল্প বয়সী, শিক্ষিত, আবার টাকা পয়সা ওলা। সুন্দরী হইতেই। হ, সুন্দরী হইতেইব। ঠিক আছে, তোমার লিগা ওই রকম পাত্রী আমি খুঁজতে থাকি, তো আল্লাহর কাছে দোয়া করি ততদিন পর্যন্ত আল্লাহ যেন তোমারে বাঁচায় রাখে। আচ্ছা কাকি, আপনি মন থেকে খুঁজলে কিন্তু ঠিকই পাইবেন। ঠিক আছে, আসি কাকি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।